পিঠে নারকেলের পুর রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করব। দেখুন বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। এবার আমি ময়দার ডোটা তৈরি করে নেব। পিঠেটা তৈরি করার জন্য এখানে আমি 1 চামচ মতো রিফাইন অয়েল দেবো, একদম সামান্য লবণ দেব। এইগুলোকে ভালো করে মেখে নেব। এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। হয়ে গেল, ময়দাটা ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এখানে আমি এখান থেকে ছোটো ছোটো লেচি কাটবো। এরকম ছোটো 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 আমি লেচি কেটে নেব। ছোটো ছোটো লেচিগুলো আমি কাটলাম না বন্ধুরা, এরকম একটা বড় করে নিয়েছি। এতে তাড়াতাড়ি হয়ে যাবে, ওইটাতে অনেক দেরি হবে এক একটা করে তৈরি করতে। আপনারা ইচ্ছা করলে পরে লেচি করে এরকম ছোটো ছোটো করে কেটেও তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে একটা বড় রুটির আকারে বেলে এটাকে আমি কেটে কেটে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। দেখুন বন্ধুরা, এরকম একটা বড় রুটি আকারে বেলে নিলাম। বেলে একে এবারে গোল গোল করে এরকম কেটে নেব। এইবারে এইগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে একটু বাড়িয়ে নেব। এখানে অল্প করে পুর দেব, দিয়ে এটাকে এরকম করে মুড়ে নেব। একটা ডিজাইন তৈরি করব এরকম এরকম করে, মানে এই ফোকের সাহায্যে ফোক দ্বারা আমি এরকম একটা করে ডিজাইন তৈরি করে নেব। ছোটো ছোটো কী সুন্দর হয়েছে। এইরকম করে আমি সবকটা করে নেব। বন্ধুরা, এইখানে আমি সবকটা পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই তেল দিয়েছি। এবার এইগুলোকে একটা একটা দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি পাল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে নিয়েছি। এইগুলোকে তুলে নেব, কারণ বেশি ভাজলে পরে শক্ত হয়ে যাবে। এই রেসিপি, আমার ভাজা পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে, নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে, তাহলে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন বন্ধুরা, কারণ আপনাদের একটাই কমেন্ট কিংবা লাইক আমার উৎসাহকে বাড়িয়ে দেয়। তা আর যদি ফেসবুক থেকে আমার দেখেন, তাহলে আমার পেজটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।